আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। অ্যাকচুয়ালি যখন ভিডিও বানাইতে বসি সারাদিন কাজ কইরা ওই টাইম পাই না। আর ওই সময় ওই টপিকটা আমার যে টপিকের মধ্যে আমি কথা বলবো ওই টপিকটা আমার অনেক সময় মিসিং হয়ে যায়। আমার জীবনে আমি জানি পুনি কারো ক্ষতি করি নাই। আর সব সময় ওই যে আমার বাড়ির যে রাস্তা নিয়ে যে একটা কথা বলছিলাম না, সব সময় আমি চাইছি যে আমার বাড়ির আমাদের রাস্তা ছিল, একটা রাস্তা নিয়ে দ্বন্দ্ব ছিল। আমাদের পাশের বাড়ি, ওরা আমাদেরই চাচা লাগে। তো ওদের সাথে দ্বন্দ্ব থাকার কারণে ওরা রাস্তাটা বন্ধ করে দিয়েছিল। আমার বাড়ির মানুষ আসলে কৃতজ্ঞ না অকৃতজ্ঞ ওইটা আমি অনেক সময় বুঝতে পারি না। কারণ ওরা রাস্তা বন্ধ করার পরে আমার ভিতরে একটা জিদ ছিল যে আমি রাস্তা করব। আমি চাইলে আমার লন্ডনী চাচার ফ্যামিলিকে বলতে পারতাম, আমি চাইলে সাসারগড়ের ভাই যারা আসেন লন্ডন সবাইকে বললা রাস্তাটা করতে পারতাম। কিন্তু আমি জানি ওরা এক টাকাও দিত না, কারণ তাদের ওই রাস্তারও দরকার নাই, ওই বাড়িরও দরকার নাই। এখন না এনের দাবি হেনের দাবি বা ওইটা অ্যাকচুয়ালি আমি রাস্তাটা করছিলাম প্রথমে আমার সম্পূর্ণ আমার উদ্যোগে এবং আমার টাকায়। আর যারাই পরবর্তীতে এড হয়েছে ওই যে রাস্তাটার নমুনা কইরা যখন পুরাদমে করছি না, একটা রাস্তা দেখা যাইতেছে, তখন তারা পাক্কাকরণের সময় আমার জেঠালি বলেন আর আমার চাচাতো ভাই বলেন ওরা এড হয়েছে। অ্যাকচুয়ালি প্রথমে এড হয় নাই, প্রথমে শুধু আমার ওই যে চাচারগড়ের ভাই যে শরীফ, উনি তো আমরা বড়, উনি দিছিলেন 20,000 টাকা মাটি কাটানোর জন্য, আর উনি টাকা দেয় নাই। ওনার একটা পার্সোনাল একটা বাড়ির সাইটে যে আলাট কয় বা ওই সিঁড়িগুলা করছিলাম ওনার টাকা, ওনার ওনার টাকায় করছিলাম, ওইটা আলাদা বিষয়। আর সম্পূর্ণ টাকা আমার কাছ থেকে গেছে। আজকে যারা বড় বড় কথা কইতেছে বা যারা দাবি করতেছে ওই রাস্তার জায়গা, কারণ ইট সোলিং 300 ফুট আর 250 ফুট, 500 ফুট রাস্তা ইট সোলিং, মাটি ভরাট, প্রায় ওই সময় 6 লাখ টাকার মতো ওই সময় গেছে। আর যখন আমি আমার লামার পথ, আমি চাইলে আমার রাস্তাটা আমি একা করতে পারতাম, আমি চাই নাই, কারণ আমার বাড়ির মানুষ নুন আনলে পান্তা পুরায়। এই জন্য আমি চাইছি যে আমি একা জুতা দিয়ে যাব, সবাই যাক। কে কি ভাবছে ওইটা আমি চিন্তাও করি নাই। আমি চাইলে ওই সময় আমার ঘর আমি পাকা বানাইতে পারতাম, আমি বানাই নাই। আমি চাইছি আগে রাস্তাটা হোক। আজকে অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে, কারণ ওরা অ্যাকচুয়ালি ওইটা বুইলা গেছে, আমি যে কি করছি ওইটা ওরা বুইলা গেছে। আর আমি কখনো চাইনি যে আমার বাড়ির মানুষ, আমি কখনো মনে করি নাই যে ওরা আমার আপন না, ওরা আমার ফর, ওইরকম ভাবি নাই। আর যা করছি আমি আমার ব্যক্তিগত উদ্যোগে করছি, কারোর সাথে কোনো পরামর্শ করি নাই। এই 550 ফুট রাস্তা, 250 ফুট রাস্তা আমি যে ডালাই করছি না, ওই সময় অল্প কিছু টাকা আমার যে টালি দিছে বা আমার চাচাতো ভাই শরীফ ভাই দিছে, শরীফ ভাই দিছেন, আর সব টাকা আমার। এনো সিঙ্গেল বালু পাত্তর প্রায় ওই সময় ক্যাশ আমি 1.5 লক্ষ টাকা খরচ করছি। আর রানা ভাই ওনার দোকানে, ওনার এই ইটের দোকান ছিল ওনার ছোটো ভাই, আর পাত্তর ছিল ওনার কাছ থেকে 2.5 লক্ষ টাকার মাল বাকি আনছিলাম। এরপর তো সিমেন্ট ওইটা আলাদা, আর যারা রুজো কাজ করছে ওরাও তো আলাদা, সব পয়সা তো আমি দিছি। তারপরে পুষ্করিণীর পাশে যে আর দেয়া মাটিগুলো বসানো, অনেক রুজো, অনেক অনেক কামলা লাগছে, অনেক পয়সা দেওয়া হয়েছে আমার কাছ থেকে। কেউ কোনোদিন প্রশ্ন করে নাই টাকাটা কোত্থেকে আসছে। যখন রাস্তাটা টোটালি একটা রাস্তার নমুনাতে রেডি করছি, তখন হাজি আব্দুল মোনাফ সাহেব চেয়ারম্যান, আমাদের পৌরসভার ছিলেন মেয়র, উনি আইসা যখন উনার দিয়ে আমি উদ্বোধন করাইছিলাম শুধু ওই ডালাইটা করার জন্য, কিন্তু উনি বলছে যে আমার পথ যেটা 250 ফুট ওইটা উনি করবে না, উনি শুধু ওইটা কইরা দিতে পারবে, তবে
50,000 টাকা দেওয়ান লাগবো রটের। ওই সময় আমার চাচাতো ভাই টাকা দিতে পারে নাই, আমার এক বাগনার মাধ্যমে আমি টাকা দিছি, পরে উনি আমার টাকা দিয়া দিছে। ওই 50,000 টাকা যে লাগবো বলছিলাম না, ওই 50,000-এর হয়তো 23,000 টাকা আমার শরীফ ভাই সব দিছেন, আর 20-25,000 টাকা হয়তো আমার জেঠালি দিছে ওই সময়। না, 15,000 টাকা মনে হয় আমার জেঠালি দিছে, মানে টোটাল টাকা গেছে 50,000 এনো। 50,000 টাকার মধ্যে আমি দিছি বাকিটি 23,000 টাকা দিছে শরীফ ভাই সাহেব, 15,000 টাকা দিছে আমার জেঠালি, ওরকম মিলিয়ে 50,000 টাকা। বাট আমার পুরো ইয়াদ নাই, লেখা আছে বাট আমার ইয়াদ নাই। ওকে, তো আজকে যারা বলতেছে চেয়ারম্যানে কইরা দিছে, অ্যাকচুয়ালি চেয়ারম্যানে কি কইরা দিছে ওইটা তো আমি জানি। চেয়ারম্যান জাস্ট খালি ডালাইটা করছে 300 ফুট রাস্তা, তাও এখন ভাঙ্গা যাইতেছে, সরকারি কাম না। আর আমি যে রড সারা করছিলাম আমার পথ যে রাস্তাটা এখনো ভাঙ্গে নাই, ট্রলি দুনুবাই দিয়ে চলছে। তো এই জন্য বললাম, মন্তকি যদি কেউ কিছু চায় আল্লাহ ওরে আটকায় না, তা আমিও আটকি নাই, কিন্তু হয়তো আমার পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি চাইলে ওই সময় বিল্ডিং করতে পারতাম, আমাকে কেউ বাধা দিত না। আজকে না, আমি বিল্ডিং করতে গিয়ে অনেকে বাধা দিছে। তবে 100% ইনশাআল্লাহ আমি এই বাড়িতে তো থাকবো না, কারণ এই বাড়ির মানুষগুলো অনেক অকৃতজ্ঞ, অনেক অকৃতজ্ঞ। ওরা জানে কত কষ্ট করে বাড়িতে আসতে হতো। আজকে তো জুতা পায়ে দেওয়া বাড়িতে আসে, গাড়ি নিয়ে বাড়িতে আসে, মানে যেমনে যার ইচ্ছা এমনি চলতেছে। সারা দুনিয়া যদি পাইনি বাসায় এনে তারপরে রাস্তায় দিয়ে চলে আইতেছে, কোনো খাদা পায়ে লাগে না। কিন্তু আমি যতদূর জানি ওরা অকৃতজ্ঞ, ওরা কৃতজ্ঞ না। কার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমার ফ্যামিলি আমার প্রতি খুশি না, আর খুশি না হওয়ার কারণ হইলো যে আগে আমার গড় কর, এন করছস কা, এত টাকা এন করছস কেন, এইগুলো আমার ফ্যামিলি বসে। আসলে আমার ফ্যামিলি ওইটা মিথ্যা বলে না। আজকে ভিডিও দেখার প্রথম ভিডিও যখন আমি ছাড়ছি সবারই মানে, হ্যাঁ এটা কেমনে, এটা এটা। আরে ভাই, কষ্টটা তো আমার, আমার গ্রামের পয়সা, আমার তো কষ্ট, কষ্ট তো লাগবেই স্বাভাবিক, কিন্তু মানুষকে ওইটা আমি বুঝাতে পারি না। যাক, আল্লাহর হাওলা। যারাই আমার ভিডিও দেখতেছে ওরা জানে, যারা টাকা দিচ্ছে দাবি করতেছে আমি জানি না। শরীফ ভাই সব তো আমাকে সরাসরি বলে নাই, আমি বার থেকে খবর পাইছি যে উনি নাকি বলছে সালামের একটাও যায় নাই, সব টাকা আমি দিছি। ওই কথাটা সম্পূর্ণরূপে মিথ্যা, আর আমি জানি না উনি ওই কথাটা বলছে কিনা। এই জন্য এই কথার উপরে আমি তো অ্যাক্টিভ না, আমি অ্যাক্টিভ থাকতে পারতেছিও না, কারণ উনি বলছে কি বলছে না ওইটাই আমি শিওর না। ওকে উনি বলতে পারে না, এরকম বলবেও না। আজকে উনার জায়গায় অন্যর জায়গায় এরকম দাবি হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি ওই রকম, আমি ভাবছিলাম লন্ডনী চাচার জায়গা তো আমার লাল চাচারে দিয়ে গেছেন, আর বড় চাচার জায়গা তো আমাদেরকে দিয়ে গেছেন, ওই অংশের টাকা আমি কার কাছে চাইব? তো এখন না জায়গার মালিক কত কিছু এই সেই হেন তেন। তাক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে সঠিক বুঝ দান করুক। ওকে, আল্লাহ হাফিজ। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। কী কথা বলতে চাইছিলাম আর কী কথাতে চলে গেলাম, ওইটা অ্যাকচুয়ালি আমার কিছু টেনশনও কাজ করতেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।